বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। তো নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। আজকে হচ্ছে ফাতেহা আব্বু অনেক মাছ নিয়ে আসছে, কারণ হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে, স্পেশাল মেহমান। তো এখানে কাতলা মাছ নিয়ে আসছে, বড় একটা কাতলা মাছ। দেশি পুঁটি মাছ নিয়ে আসছে, আর হচ্ছে এটা হচ্ছে মিনার কাপ, মানে যা যা পছন্দ করে তা নিয়ে আসছে। আর আমাদের পোষা মুরগি তো আছে, রেখে দিলে তো আসলে সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায় না। যেখানে রান্না করব সময়, মানে সারাদিনে 24 ঘন্টা যেখানে কাজ করব, ওই জায়গাটা যদি আসলে মনের মতো না হয় তাহলে আসলে মনটা ভালো লাগে না, তখন কাজ করতেও আসলে ভালো লাগে না। যার জন্য চাইতেছি যে নেট দিয়ে যদি চারিদিক একটু ঘেরাও করে দেই তাহলে মুরগিরা আসলে আমার মানে পাখির যে ঘরটা, ওই ঘরের ইয়াটা নষ্ট করবে না, ফুল গাছগুলো নষ্ট করবে না। তাহলে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাছ, কাতলা মাছ আর মিনার কাপ সব কাটা ধোয়া শেষ হয়ে গেছে। অনেক পরিশ্রম হয়েছে আজকে। না, পরিশ্রমের কিছু না। আর এখানে দিয়ে দিব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আগে মাছটা ভেজে নেব, তারপর গাছের তাজা এই প্রথম টমেটো পেকেছে, এই টমেটো দিয়ে আজকে কাতলা মাছ বোনা করব। তো প্রথমে মাছটা ভেজে নেব। তেল না, একটু খাও। বসতেছি, সবাই একসাথে তো খাওয়া দাওয়া সবাই এ করে লই। নিন, খান, খায়া। আর ওই যে তরকারি আছে এগুলো নিন। হ্যাঁ, নিন, নেন, নেবো নেন যদি। আচ্ছা, আজকে বানাবো হচ্ছে পিঠাপুলির উৎসব আজকে আমাদের বাসায়। দুধ চিতই পিঠা বানাবো, তারপরে চুষি পিঠা বানাবো, তারপর হচ্ছে তেল পিঠা বানাবো। তেলের পিঠা তোমার ওই বড় মেয়ের জন্য আসা উপলক্ষে? বড় মেয়ের জন্য, সবার জন্য। বড় মেয়ে আছে, ছোট মেয়ে আছে, জেদি আছে, আমরা সবাই সবার জন্য। তো পিঠা বানাইতেছি, আর গরম গরম পিঠা বানাইতেছি, আর দুধের মধ্যে দিতেছি। আর এখানে বানাবো তেলের পিঠা, তার জন্য গোলা গুলে নিছি। প্রত্যেকটা ফিডাই একেবারে বল, দেখছেন, বলের মতো ফুলতেছে। আম্মু দেখো কি বানাইতেছি, দেখো। তো রাত্রে পিঠা বানিয়ে রেখে দিয়েছিলাম, দুধের পিঠা। এটা ফুলে যে একেবারে নরম হয়ে আছে, এখন সবার জন্য প্লেটের মধ্যে দেব খাওয়ার জন্য। বিসমিল্লাহ। যে দেখেন একবারে নরম, এটা যদি একটু ধরা যায়। বড় চামচ দিয়ে বাড়ছি, তার জন্য ভাঙে নাই। ছোট চামচ দিয়ে বাড়লে ভেঙে যেত। দেখো
এই যে পিঠা, হ্যাঁ তোমার জন্য, আপুর জন্য, সবার জন্য। অনেক মজা। খাও খাও। এই তো সবার জন্য প্লেটের মধ্যে বাড়া হয়ে গেছে, আর এটুকু আছে, এখন যারা বাকি আছে তাদের জন্য আবার বাড়া হবে। কেমন লাগতেছে পিঠা? খুব টেস্ট হয়েছে। একটা এই শীতের মধ্যে পটল নিয়ে একটা পিঠা, যা আমরা গ্রাম বাংলা খেয়ে থাকি, কিন্তু এই স্বাদের সাথে অন্য পিঠার তুলনা হয় না। এটা আমার বাবার বাড়ির পিঠা। আমার বাবার বাড়িতে আসছি, আমাকে দেখে আমি বড় মেয়ে দেখে পিঠা তৈরি করছে আমার আম্মু। এটা আমার আম্মু। আমি হচ্ছি আম্মু। বাবার বাড়িতে মেয়েদের আদরের শেষ থাকে না, সেই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন, এই পিঠা দেখে বুঝতে পারছেন আদর কতটুকু। আর মেয়েদের বিয়ে হয়ে গেলে যখন জামাই বাড়ি থেকে আসে, তখন বাবা মা মাথা ঠিক থাকে না, কি রেখে কি করবে। আমাদের ঐতিহ্যবাহী পিঠা আগে পিঠাই তৈরি করে।